হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা উমর রাদিয়াল্লাহু আনহু এর নিকট উপবিষ্ট ছিলাম। এ সময় তিনি বললেন, ফিতনা বিষয়ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী তোমাদের কার মনে আছে? আমি বললাম, আমার মনে আছে। এই কথা শুনে তিনি বললেন, বসো, তুমি তো খুব সাহসী। তিনি কি বলেছেন বলো। তারপর আমি বললাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে পরিবার পরিজন, ধন সম্পদ, স্বীয় নফস, সন্তান সন্ততি এবং প্রতিবেশীর ব্যাপারে মানুষ যে ফিতনায় জড়িত হয় তার সিয়াম, সালাত, সাদাকা এবং সৎ কাজের আদেশ ও অসৎ কাজে বাধা দানই হলো এগুলোর জন্য কাফফারা। এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তো এই ফিতনার ব্যাপারে শুনতে চাইনি, বরং সমুদ্রের তরঙ্গমালার মতো যে ফিতনা নিপতিত হতে থাকবে আমি তো শুধু তাই শুনতে চেয়েছি। তখন আমি বললাম, হে আমিরুল মুমিনিন, এই ফিতনার সাথে আপনার কি সম্পর্ক? এতে আপনার উদ্দেশ্য কি? এই ফিতনা ও আপনার মধ্যে এক রুদ্ধদ্বার অন্তরায় রয়েছে। তিনি প্রশ্ন করলেন, এ দ্বার কি ভাঙ্গা হবে না খোলা হবে? আমি বললাম, না, খোলা হবে না, বরং ভাঙ্গা হবে। এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তবে তো তা আর কখনো বন্ধ হবে না। বর্ণনাকারী শাকাকি রাহিমাহুল্লাহ বলেন, আমরা হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলাম, কে সে দ্বার? উমর রাদিয়াল্লাহু আনহু তা কি জানতেন? উত্তরে তিনি বললেন, হ্যাঁ, আগামী দিনের পর রাত্রি। এই কথাটি যেমন জানতেন ঠিক তদ্রূপ ওই বিষয়টিও তিনি জানতেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তাকে ভুল হাদিস শুনাইনি। শাকিক রাহিমাহুল্লাহ বলেন, কে সে দরজা? এ বিষয়ে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করতে আমরা ভয় পাচ্ছিলাম, তাই আমরা মাসুক রাহিমাহুল্লাহকে বললাম, আপনি তাকে প্রশ্ন করুন। তিনি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, এ দরজা হচ্ছে স্বয়ং উমর রাদিয়াল্লাহু আনহু।